তোমায় যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ যেখানে মানে গাছের পাতাটিও তাদের আজ্ঞানুসারে নড়ে। মানে কোনো কি সিকিউরিটি মেজার ছিল না, কোনো সেফটি ব্যবস্থা ছিল না। আমাদের পরিচালক একরকম কথা বলছেন, আমাদের ম্যানেজার একরকম কথা বলছেন, ওখানে শিল্পী হাউ হাউ করে কাঁদছেন। অভিনেতা রাহুল এখনো মারা যায়নি, বেঁচে আছে এখনো আমাদের মাঝে। তবে বন্ধুরা, সবার মনে একটাই প্রশ্ন, সেই দিন কি তালসারিতে রাহুল নিজের ভুলের কারণেই পানিতে ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, নাকি এই ঘটনাতে অন্য কোনো হাত রয়েছে? শুটিং এর কথা বলে তালসারিতে নিয়ে গিয়ে তাকে কি কোনো মাস্টারমাইন্ড প্ল্যান করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এইটা এখন সবার প্রশ্ন। আমরা আসল রহস্য জানতে চাই। তো আজকের এই ভিডিওতে সেই সকল মুখোশধারী নাম আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাছাড়াও এই ঘটনার রহস্যটা কি সবকিছু জানতে পারবেন, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাহুলের মৃত্যু যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রি সবার চোখ খুলে দিয়েছে যে শুটিং করতে গিয়ে মানুষের সিকিউরিটি সেফটি কতটা দরকার। তবে বন্ধুরা, গল্পের এইটাই শেষ নয়। রাহুলের না ফেরার দেশে যাওয়ার ঘটনা শুধু শুটিং রহস্য নয়, এখানে রয়েছে অন্য কোনো রহস্য। জানা যায় জনপ্রিয় অভিনেতা রাহুলের দুশ্মনের কোনো অভাব নেই, তেমনি তার বন্ধুরও কোনো অভাব ছিল না। তাকে নাকি ইচ্ছা করে তালসারির মতো একটা জায়গায় কোনো সিকিউরিটি সেফটি ছাড়াই শুটিং এর কথা বলে তাকে দুনিয়া থেকে সরে ফেলা হয়েছে। এখন ক্যামেরাগুলো আর এইগুলো আমাদের দিকে না ঘুরিয়ে যান, ওদেরকে রাস্তায় নামান, ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। কোথাও বলছে রাহুল কি আমাদের শত্রু? আরে রাহুল যদি মিত্র হতো তাহলে ওই জোয়ারের সময় কোনো শিল্পীকে কেউ শুটিং করতে দিতে যেত না। একজন খুব কঠিন হাতে যদি দমন না করা হয় এই ঘটনাটা, এরকম আরো অনেক ঘটেছে যেগুলো আমরা জানতে পারিনি। তাছাড়াও সবার শুটিং শেষ হলেও সবার লাস্টে কেন রাহুলকে শুট দেওয়া হয়? যখন অন্য অন্য আর্টিস্টরা সবাই বাড়ি চলে গেছে, সেখানে রাহুল একলাই শুট করতেছিল অভিনেত্রী শ্রেতাকে নিয়ে তালসারিতে। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন রাহুলের মৃত্যুতে গোটা টলিপাড়া একদম নিস্তব্ধ দুঃখ প্রকাশ করেছে। মাঠে নেমেছে সব অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু রাহুল যার জন্য জীবন দিল সেই অভিনেত্রী শ্রোতা সেই রাহুলের বিচার চাওয়ার জন্য রাস্তায় নামেনি। এমনকি রাহুলকে নিয়ে এমন কোনো এখনো তথ্য প্রকাশ করেনি যে সেই দিন তালসারিতে কি হয়েছে। রাহুলের মৃত্যুর গল্পতে আমরা শুনতে পাই দুইজনই নাকি একটু ডিস্টেন্স বজায় রেখে শুটিং করতে গিয়ে পানিতে পড়ে যায়। তবে এখানে মেন কথা হলো, কিন্তু কেন সর্বপ্রথম অভিনেত্রী শ্রোতাকেই আগে তোলা হলো? যেখানে রাহুল না ফেরার দেশে যাওয়ার জন্য পাড়ি জমাচ্ছে, তাকে কেন এত লেট করে তোলা হলো? এবার আমরা যখন চলে আসছি তখন আমাদের সবাইকে রাহুল এই কথাটা বললো যে তোমাদের সাথে হয়তো আর দেখা হবে না। আমরা তো শুটিং করে সব চলে যাচ্ছি কলকাতায়, আর ওরা তো মানে শুটিং শেষ করে হোটেলে আসবে, সেই সন্ধ্যাবেলা কখন আসবে। আবার একটা ফোন এলো, তখন আমরা জানলাম যে রাহুল আর নেই। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম বেশি সবাই বলতেছে যে রাহুলকে নাকি পানি থেকে 1 ঘন্টা পর তোলা হয়েছে। ততক্ষণে রাহুলের ফুসফুস দ্বিগুণ হয়ে গেছে। আর তাছাড়াও সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো, এতক্ষণ পর পানি থেকে তোলার পরও রাহুল বেঁচে ছিল। তারপরে রাহুলদা পড়েছেন নিচের দিকে। আমি পরে শুনলাম কি রাহুলদা সুইমিংও জানতো না। ক্ষণ ধরে ওখানে সমুদ্রে নেমেছিলেন এবং নামার পরে 2-3 ঘন্টা মতো সেখান থেকে মানে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। আর তাকে নাকি হাসপাতালে নিয়ে যেতেও অনেক লেট হয়, আর যার কারণে তাকে আর শেষ পর্যন্ত বাঁচানো যায় না। কিন্তু সেই শুটিং ইউনিটের সব লোকেরা যখন বলে রাহুল শুটিং করতে গিয়ে পানিতে পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন এইটা মানতে কেউ রাজি না। সবার কথা হলো, রাহুলের কি এইটাই আসলে মর্মান্তিক ঘটনা, নাকি পর্দার আড়ালে অন্য কোনো রহস্য ছিল, যা ইতিমধ্যে সবাইকে বারবার করে বলে দিচ্ছে এইটা আসলে কোনো রকম দুর্ঘটনা নয়, এইটা আসলে হত্যাকাণ্ড। সবার কথা একটাই, যদি সেই দিন শুটিং করতে গিয়েই রাহুল অকালে চলে যায়, তাহলে সেই ড্রোন ক্যামেরার ফুটেজ ফাঁস করা হোক। আর কেনই বা রাহুলের অভিনেত্রী শ্রোতা সে সবকিছু জানার পরও সবার সামনে এসে প্রকাশ করতেছে না? কার ভয়ে মুখ খুলতেছে না এই অভিনেত্রী? আর তাছাড়াও সমস্ত অভিনেত্রী অভিনেতাদের একটাই কথা, রাহুল যদি নিজের ভুলের কারণেই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে এইটার প্রমাণ দিন। অ্যাটলিস্ট আমরা তো জানতে পারবো তার মৃত্যুর আসল কারণ, জানতে পারবে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা, তাছাড়াও রাহুলের ছোট্ট ছেলে সহজও জানতে পারবে তার বাবার শেষ বিদায় নেওয়ার আসল রহস্য। তবে ইতিমধ্যে রাহুলের অকালে চলে যাওয়ার রাহুলকে এইভাবে সবাই হারিয়ে ফেলছে, সেই ভোলে বাবা পার করেগা ওয়েব সিরিজের প্রোডাকশন হাউস এই বিষয়টা নিয়ে যেন তেমন কিছু গুরুত্ব দেয়নি, ভালো মন্দ কোনো কিছুই বলেনি। আর যার কারণে সবার ক্ষোভের কারণেই শেষ পর্যন্ত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে গিয়ে এই ঘটনার এফআইআর দাবি করে। তবে বন্ধুরা, ইতিমধ্যে রাহুলের মৃত্যু নিয়ে অনেকেই অনেক রকম হাসি ঠাট্টা করতেছে, যেটা তাদেরই কাছের লোক। অনেকেই বলতেছে রাহুল নাকি মদ পান করতেন, আর সেই দিন নাকি শুটিং টাইমে রাহুল প্রচুর পরিমাণে মদ পান করেছে, আর যার কারণেই নাকি না ফেরার দেশে পাড়ি দেয়।
যায়। এমনটাই বলতেছে একটা চক্র। তবে এইটার প্রতিবাদ করেছিল অভিনেতা যিশু। তবে এই ভিডিওটাই দেখে বোঝা যায় যে রাহুলের মৃত্যু কতটা পরিমাণে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সবার কথা একটাই, এই ঘটনার আসল সত্যতা বলতে পারবে অভিনেতা শ্রোতা, এমনকি সেই ড্রোন ক্যামেরাম্যান। এমনকি রাহুলের মৃত্যু ঘুরে এইটাও জানা যায় যে রাহুল যখন বেঁচে ছিল তখন তার স্ত্রী প্রিয়াঙ্কার সাথে নাকি অনেক দ্বন্দ্ব ছিল। বেশ কয়েক মাস তারা আলাদা ছিল। অনেক নাকি কষ্ট দিয়েছে প্রিয়াঙ্কা রাহুলকে। আর এই সন্দেহ তালিকায় অনেকেই প্রিয়াঙ্কাকেও ধরতেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এই সকল তথ্য জানার পর আপনাদের মন্তব্য কি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।